হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পরাবৃত্তির এমন কিছু ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে তুমি খুব সহজেই খুব কম সময়ের মধ্যে পরাবৃত্তির এমসিকিউগুলো আনসার করে আসতে পারবা। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি আজকের যে ক্লাসটা বা এই ভিডিওটাতে আমরা আসলে ডিসকাস করব পরাবৃত্তির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি খুব দ্রুত কিভাবে বের করবা, দেন শীর্ষবিন্দু, উপকেন্দ্র, আবার নিয়ামক রেখা এবং নিয়ামক রেখার পাদবিন্দু, এই জিনিসগুলো জাস্ট এই ভিডিওতে আমি তোমাদের জন্য এক্সপ্লেন করব। ঠিক আছে? আচ্ছা, তো একটু পরাবৃত্তির বেসিকটা সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে? বেসিকটা সম্পর্কে জানলে আমাদের কনসেপ্টগুলো বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে। সো খেয়াল করে দেখো, ধরো আমি একটা পরাবৃত্তের সমীকরণ নিলাম y² = 4ax। তো এই পরাবৃত্তের মধ্যে x এর কি এক ঘাত আর ওয়াইটা কি দ্বিঘাত। তা তুমি এটা মনে রাখবা যে একটা পরাবৃত্তের সমীকরণে যার এক ঘাত পরাবৃত্তটা ওই দিকে হা করে। যেমন এখানে x এর এক ঘাত, তাহলে পরাবৃত্তটা x অক্ষের দিকে হা করবে। যদি y এর এক ঘাত হইতো তাহলে y অক্ষের দিকে হা করতো। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, যদি আমি পরাবৃত্তটা ড্র করে ফেলি তাহলে x এর যেহেতু এক ঘাত তাহলে x অক্ষের দিকে হা করবে। এখন x অক্ষের দিকে তো এই দিকেও হা করতে পারতো, এই দিকেও হা করতে পারে, তাই না? তাই আমাকে দেখতে হবে এবার যে x অক্ষের যে x এর যে সহগটা, এই সহগটা কি প্লাস না মাইনাস। যদি প্লাস হয় তাহলে পজিটিভ দিকে, মাইনাস হলে নেগেটিভ দিকে। তাহলে আমরা পরাবৃত্তটা যেহেতু প্লাস দেওয়া, সো আমি এখানে পজিটিভ দিকে হা করাচ্ছি। সো এটা হচ্ছে একটা পরাবৃত্ত অঙ্কন করার একটা সিস্টেম। আচ্ছা, গেল এটা। এখন যদি আমি y² = 4ax, এখানে যদি আমি শীর্ষবিন্দুটা মূল বিন্দু না দিয়ে যদি আমরা সমীকরণটা একটু চেঞ্জ করে দেই যে y - β তার হোল স্কয়ার = 4a × x - আলফা, তখন কি আর শীর্ষবিন্দুটা কি 0,0-তে হবে? হবে না, বা মূল বিন্দুতে কিন্তু পরাবৃত্তটা তৈরি হবে না। তখন তৈরি হবে কি আলফা, বিটা বিন্দুতে। আর তখন পরাবৃত্তটা কীরকম হবে? ধরো এটা x অক্ষ এবং y অক্ষ, তখন পরাবৃত্তটা হবে তোমার অন্য একটা পয়েন্টে, সেই পয়েন্টের নাম কি বলতো? আলফা, বিটা পয়েন্ট। সো এই পয়েন্টে, এই আলফা, বিটা পয়েন্টে গিয়ে পরাবৃত্তটা হা করবে। কোন অক্ষের দিকে হা করবে? x অক্ষের দিকে হা করবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা ইনফরমেশন থেকে আমরা তিনটা জিনিস বের করা শিখব। তিনটা জিনিস ভাই কি কি বের করা শিখবেন? আমরা বের করা শিখব হচ্ছে a, আমরা বের করা শিখব আলফা, আমরা বের করা শিখব বিটা। এই তিনটা জিনিস যদি বের করা শিখতে পারো, তুমি খুব দ্রুত বের করা শিখতে পারো, তাহলে তুমি দেখবা যে ওই এমসিকিউগুলো যেগুলো করাবো আজকে, এগুলো সব তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি খেয়াল করে দেখো, প্রথমে আসি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তো আমরা কি জানি বলো তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই সমীকরণ বলো বা এই সমীকরণ বলো কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 4a, রাইট? শুধু 4a না, আমরা মডুলাস বলি, কারণ দৈর্ঘ্য তো আর নেগেটিভ হবে না, দৈর্ঘ্যটা নেগেটিভ হবে না। আচ্ছা, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে 4a বললাম, এই 4a এর পরিচয়টা কি আসলে? এই 4 এর পরিচয়টা হচ্ছে এক ঘাতের সহগ। তার মানে একটা পরাবৃত্তের সমীকরণে হয় x অক্ষ থাকবে, মানে x এবং y থাকবে না, হয় x এর এক ঘাত থাকবে অথবা y এর এক ঘাত থাকবে। যার এক ঘাত তার সহগটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, এবার এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ভিতরে কিন্তু আবার a আছে। উপকেন্দ্রিক লম্বের ভিতরে কে আছে বলো তো? a আছে না? তাহলে এটাকে আমরা কেমনে বের করতে পারি বলো তো? এই যে উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা আছে, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাইলে কি 4 কাটা a পাই যাব না? এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা জানো কি? এর মান কি প্লাস হবে না মাইনাস হবে, এগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন থাকতে পারে, রাইট? তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, যখনই আমরা কোনো একটা সমীকরণ দেখব বা প্রশ্নে দেয়া থাকবে, আমরা সব কিছুকে এক পাশে নিয়ে আসব। আমরা সব কিছুকে ধরে এক পাশে নিয়ে আসব। এখন প্রশ্ন হবে কেন এক পাশে নিয়ে আসব? কারণ আমাদের সাধারণ সমীকরণগুলোর কিন্তু বাম পাশ না ডান পাশ? আচ্ছা, বাম পাশে সব ভ্যালু থাকে আর ডান পাশে কি থাকে? 0 থাকে,
রাইট। সো আমরা কি করব সবসময় এরকম একটা স্ট্রাকচার চিন্তা করব যে আমাদের সব কিছু এক পাশে আছে, ঠিক আছে। এবার বলো তো এর মানটা বের করার জন্য, এটা তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এক ঘাতের সহগ। আর এর মানটা বের করার জন্য যে এর মানটা বের করার জন্য বলো তো এখানে এক ঘাত কার? এক্সের এক ঘাত না? এক্সের এক ঘাত না? তাহলে এক ঘাতের সহগটা কত বলো তো? -4a না? -4a না? আচ্ছা -4a কে কত দিয়ে ভাগ করলে এ পাওয়া যাবে? -4 দিয়ে ভাগ করলে, রাইট। তাহলে আমরা এখানে যদি -4 দিয়ে ভাগ করি তাহলে -4 বাদ যাবে, এ থাকবে, রাইট। তাহলে আমরা এইটা মনে রাখবো, এর মান বের করতে হলে এক ঘাতের যেই সহগটা আছে না, এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ, ওই এক ঘাতের সহগটাকে -4 দিয়ে ভাগ করব, -4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এর মানটা পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা দুইটা টপিক দেখলাম, মানে দুইটা ইনফরমেশন জানলাম। একটা হচ্ছে এক ঘাতের সহগটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এবং এর মান হচ্ছে এক ঘাতের সহগকে জাস্ট -4 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে সব কিছু এক পাশে থাকতে হবে। ওই যে y² এই পাশে, x ওই পাশে, এটা হবে না, ঠিক আছে। তাহলে বলো তো এই দুইটা টপিক যে আমরা জানলাম, তাহলে এই দুইটা টপিক থেকে আমাদের কিছু জিনিস একটু আমাদের মানে প্র্যাকটিস করা দরকার, একটু আমরা প্র্যাকটিস করে আসি। খেয়াল করো, এই যে ধরো এই সমীকরণটা থেকে তোমাকে যদি বলা হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো এবং এর মান বের করো, তাহলে তুমি খুব সহজে কেমনে বের করবা? তুমি এখানে তাকায় দেখবা কার এক ঘাত এবং কার দ্বিঘাত। বলো তো এখানে কার দ্বিঘাত? y এর দ্বিঘাত না? তাহলে আমরা কিন্তু y নিয়ে কাজ করব না, আমাদের এখানে x এর এক ঘাত। কার এক ঘাত? x এর এক ঘাত। তাহলে x এর এক ঘাতের যে সহগটা আছে এটাই তো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, রাইট। তাহলে আমরা কি লিখবো বলো তো? আমরা এখানে উপকেন্দ্রিক লম্বের যেই দৈর্ঘ্যটা, উপকেন্দ্রিক লম্বের যেই দৈর্ঘ্যটা, এটা সরাসরি হচ্ছে 8। তাহলে এমসিকিউতে আসলে কি আমাদের ক্যালকুলেশন করা দরকার আছে, নাকি আমরা খালি দেখবো যে এক ঘাতের সহগ কত, এটাই আনসার? বুঝতে পারছো? ক্লিয়ার? আর বলো তো যদি আমি এর মানটা বের করতে চাই, সব কিছু কি এক পাশে না? সব কিছু কি এক পাশে না? তাহলে এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করব, তাহলে কি পাওয়া যায়? -2 পাওয়া যায়। এই যে দেখছো দৈর্ঘ্যটা আর এর মানটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি। আমাদের ক্যালকুলেশনটা করার জন্য ক্যালকুলেটর লাগবে না, জাস্ট তুমি খালি তাকায় থাকবা, তাকাইলেই আনসার বের হয়ে যাবে। চলো আরেকটা দেখি আর কি। এইটা বলো তো কত হবে? এটা কার এক ঘাত আর কার দ্বিঘাত? এখানে কিন্তু x এর দ্বিঘাত আর y এর কি এক ঘাত। তাহলে বলো তো y এর এক ঘাত যেটা, তার সহগটা কত? -2। তার সহগটা কত? -2। কিন্তু দৈর্ঘ্য তো আর নেগেটিভ হবে না, তাহলে এখানে দৈর্ঘ্যটা হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে 2। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি এর মানটা বের করতে চাও তখন কিন্তু 2 নিয়ে কাজ করা যাবে না, এক ঘাতের যে টোটাল সহগটা আছে না, এইটা নিয়েই কাজ করতে হবে। তাহলে বলো তো এক ঘাতের টোটাল সহগ কত? এখানে -2 না? তাহলে -2 কে আমি যদি -4 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো তো? হাফ হয়। তাহলে আমরা দৈর্ঘ্য এবং এর মানটা কি খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন তুমি ঝটপট তাকাও, মানে আমি তোমাদের যে এমসিকিউগুলো করাবো ওই এমসিকিউগুলোতে শুধুমাত্র যেইটা চাইবে সেইটাই যে বের করবো এরকম না, আমি সব বের করে দেখাবো তোমাদের, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য প্র্যাকটিসটা করতে সুবিধা হবে। বলো এইখানে দৈর্ঘ্য কত? আচ্ছা দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি তাহলে তাড়াতাড়ি হবে। বলো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 3, কারণ y এর এক ঘাত, তাহলে এক ঘাতের সহগ, রাইট। আবার বলো এখানে এর মান কত? এর মান হচ্ছে 3 কে মানে y এর সহগকে -4 দিয়ে ভাগ করব, পারবো না? পরেরটা দিয়ে গিয়ে তাকাও, দেখো তো এবার ঝামেলা হইতে পারে। এবার কিন্তু অনেকেই বলতে পারে যে এখানে যদি অনেকে এবার ডিরেক্ট বের করতে যায় তাহলে কিন্তু ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন ধরো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো দেখি? x এর সহগ, এটা প্লাস হোক কিনা মাইনাস হোক, দৈর্ঘ্য তো প্লাসই হবে, রাইট। কিন্তু যদি এর মান বের করতে গিয়ে যদি x এর সহগকে -4 দিয়ে ভাগ করে তাহলে কিন্তু -1 হয়ে যাবে, বাট এটা হচ্ছে ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখো সমান চিহ্নের এই পাশেও ভ্যালু আছে, এই পাশেও ভ্যালু আছে, রাইট। তাহলে আমাদের সব এক পাশে নিতে হবে। তাহলে বলো তো সব যদি এক পাশে নিয়ে যাই তাহলে এইবার আসো, এইবার আমাকে বলো দৈর্ঘ্য এলটা কত হবে? এলটা হবে এক ঘাতের সহগ, -4, বাট দৈর্ঘ্য তো মাইনাস হবে না, হবে জাস্ট +4,
রাইট? আবার এর মান বের করতে হবে। এর মানটা কি? এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করা। তাহলে -4 এখানে দেওয়া আছে, আর -4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। সো আমি আশা করি তোমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটা যদি পরীক্ষায় আসে তোমরা খুব দ্রুত আনসার করে ফেলতে পারবা। আর এর মানটা কেন বের করতেছি জানো? এর মান কিন্তু পরীক্ষায় আসে না, কিন্তু এর মানটা হচ্ছে আমাদের পরবর্তী যে টপিকগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব এগুলা বের করতে কাজে লাগবে। আমরা আস্তে আস্তে আগাবো আর কি, ঠিক আছে? বুঝছো জিনিসটা? ওকে। সো আসা আর টাইম এখানে ওয়েস্ট না করি, আমরা আবার আমাদের মানে যে পরাবৃত্তের যেই থিওরিটা ওইখানে চলে আসি। আচ্ছা, এইবার আমরা আরও 3টা জিনিস বের করা শিখব। 3টা জিনিস কি কি ভাই? 3টা জিনিসের মধ্যে একটা হচ্ছে শীর্ষবিন্দু, একটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে আমরা নর্মালি কিন্তু এ দিয়ে প্রকাশ করি। তাহলে সামনে থেকে আমরা যতগুলো শীর্ষবিন্দু দেখব সবগুলোকে আমরা এ দিয়ে প্রকাশ করব। আর আরেকটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র উপকেন্দ্র উপকেন্দ্রকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলো তো? এস দিয়ে প্রকাশ করব। আর আরেকটা আছে না, এটা লিখতে অনেক কষ্ট হয়, সেটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে লিখলাম, ওইটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, মনে আছে? সো তোমাকে আমি এবার শিখাবো এই 3টা বিন্দু কিভাবে তুমি খুব দ্রুত বের করতে পারবা। দেখবা ম্যাক্সিমাম টাইমে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র এই দুইটা কিন্তু পরীক্ষায় দেয়, রাইট? তাই না? আচ্ছা, তো আমরা এই 3টা কিভাবে খুব দ্রুত একটা সমীকরণ দেখে বের করা যায় আমরা সেটাই দেখব। ক্লিয়ার? আচ্ছা, এবার তাকাও, আমরা একটু এইখানে ফিরে যাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এখানে y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা না? আচ্ছা, তোমাকে আমি যদি কোশ্চেন করি এখানে শীর্ষবিন্দু কত, তখন তুমি কি বলবা? তখন তুমি জানো যে এরকম স্ট্রাকচারের শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা কি বলো তো? বিটা, রাইট? আলফা কমা কি? বিটা। তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে তোমার আলফা কমা বিটা, রাইট? আচ্ছা, এইবার দেখো তো, তাহলে আমাদের এসটা কি সামনে যেদিকে হা করছে সেই দিকে চলে যাবে এস, আর পিছনে চলে যাবে কি আমাদের বলো তো? পিছনের মধ্যে জেড চলে আসবে, রাইট? মানে যেখানে শীর্ষবিন্দু যেদিকে হা করে ভিতরে এস, বাইরে কি? জেড, রাইট? আর এ থেকে এস এর যে দূরত্বটা হয় সেটা কি পরিমাণ হয় বলো তো? এ পরিমাণ হয় না? আবার এ থেকে জেড এর দূরত্বটা কি হয় বলো তো? মাইনাস এ পরিমাণ হয়, তাই না? বুঝছো এটা? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো এস এবং এ এখানে এই যে এটা যে বাড়ছে, এটা কি এক্স অক্ষ বরাবর বাড়ছে না? কোন অক্ষ বরাবর বাড়ছে? এক্স অক্ষ বরাবর। তার মানে এখানে এস এর যে স্থানাঙ্কটা হবে সেটা হবে আলফা কমা এ কমা হচ্ছে বিটা। তুমি বলবো যে ভাই আপনি থিওরি পড়াচ্ছেন কেন? মানে থিওরি পড়াচ্ছি না, জাস্ট আমি তোমাকে একটা ট্রিক শিখাবো আর কি, ঠিক আছে? সো এই জন্য একটু ডিসকাস করতেছি। সো পিছনের দিকে যেহেতু মাইনাস এ, তাহলে এখানে হবে কি? আলফা মাইনাস এ কমা কি বলতো? বিটা। তো এইভাবে আমরা কি এ এস জেড বের করি। তার আগে আমাদের এই সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা তো চাচ্ছি না এই সমীকরণ বের করে টাইম ওয়েস্ট করতে, আমরা চাচ্ছি জিনিসটাকে সহজ করতে, রাইট? তাই না? তাহলে আমরা জিনিসটাকে সহজ করব। এখন আসো সহজটা করব কিভাবে আমরা একটু শিখি। তো আমরা এইটা বুঝলাম যে শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা কি বলতো? আলফা কমা বিটা। তো এটাকে আমরা একটু নতুনভাবে দেখবো আর কি এখন, ঠিক আছে? ধরো আমরা এখান থেকেই বের করি। সবাই তাকাই একটু, সবাই এখানে তাকাও। আচ্ছা, এখান থেকে আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে আলফার মানটা বের করা এবং বিটার মানটা বের করা। এখানে আমাদের মেইন টার্গেট। এতক্ষণ আমরা কি বের করে আসছি বলো তো? দৈর্ঘ্য বের করে আসছি, আর এর মান বের করে আসছি না? এখন আমরা বের করব আলফার মান আর কার মান? বিটার মান। দেখবো খুব সহজে বের করা যায় কিনা। আচ্ছা, তুমি প্রথমে পুরো সমীকরণটার দিকে তাকাবা, তাকাই দেখবা কার দ্বিঘাত আছে। কার দ্বিঘাত বলো তো? কার দ্বিঘাত? ওয়াই এর দ্বিঘাত। তাহলে ওয়াই এর দ্বিঘাত নিয়ে আমরা কাজ করব না, কাজ করব ওয়াই এর একঘাত নিয়ে। তাহলে বলো তো ওয়াই এর একঘাতের সহগটা কত? ওয়াই এর একঘাতের সহগটা কত? -2। ওয়াই এর একঘাতের সহগটা কত? -2, রাইট? তাহলে তুমি মনে রাখবা ওই একঘাতের সহগটাকে তুমি -2 দেওয়া আছে, আবার তুমি -2 দিয়ে ভাগ করবা। একঘাতের সহগকে কত দিয়ে মানে যার দ্বিঘাত তার একঘাতের সহগকে কি দিয়ে ভাগ করবা? -2 দিয়ে ভাগ করবা। বলো তো এখানে -2 দিয়ে ভাগ করলে কত হয়? -2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয় না? কত হয়? 1। তাহলে এখানে কি ওয়াই এর সহগটা না এটা? তার মানে এখানে বিটার মান হয়ে যাবে ডিরেক্ট 1। বিটার মান হয়ে যাবে ডিরেক্ট 1,
বুঝো জিনিসটা, ঠিক আছে? এখন বলো তো বিটার মান পেয়ে গেছো না, তাহলে আলফার মানটা কেমনে বের করবা? এই ওয়ানটা তুমি পুরো সমীকরণে ওয়াই এর জায়গায় বসাই দিবা, কারণ ওয়াই অক্ষ থেকে বের করে নিয়ে আসছো, রাইট? আচ্ছা বলো তো ওয়ান এখানে বসাইলে, আমি তো এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, এবার তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। বলো এখানে ওয়ান বসালে ওয়ানের স্কোয়ার মানে কত? ওয়ান। এখানে তো আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করতেছি, সো এখানে মাইনাস টু ইন্টু ওয়ান মানে টু, সো মাইনাস এইট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে বললো তো কত হয় আসলে? এখানে এইট এক্স ইকুয়াল টু মাইনাস টেন মাইনাস নাইন, ওই পাশে গেলে নাইন, তাই না? তাহলে এক্স এর মানটা কত বলো তো? 9/8। সো এইখানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের আলফার মান, আলফার মান হচ্ছে 9 বাই কত? 8, 9/8। আচ্ছা একটু খেয়াল করো, একটু খেয়াল করো জিনিসটা আমি আবার একটু ডিসকাস করি, তাড়াহুড়া কিছু নাই, একটু বুঝে শুনে মানে আমরা আগাই। আমরা পুরা সমীকরণটার দিকে ভালো করে তাকাবো, তাকাই দেখবো যে কার দ্বিঘাত, দেখতেছি যে ওয়াই এর দ্বিঘাত। তাহলে আমরা ওয়াই এর সহগকে, ওয়াই এর যেই মানে একঘাত যেটা ওয়াই এর সেই একঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করলে আমরা বিটার মান পেয়ে যাই, বিটার মানটা পেয়ে যাই। তাহলে আমরা বিটার মানটা এখানে -2 দিয়ে ভাগ করলে বিটার মানটা সরাসরি পেয়ে যাই, রাইট? তাহলে আলফা বিটা যে বিন্দুটার কথা বলতেছি সেই বিন্দুটা তো এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাহলে এই বিটা বিন্দু দিয়ে কি এটা সিদ্ধ হবে না, তাই না? তাহলে আমি যদি বিটার মানটা এই সমীকরণে ওয়াই এর জায়গায় বসাই, তাহলে এক্স এর যে মানটা পাবো সেই মানটাই কিন্তু আমাদের আলফার মান। বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? তাহলে এখানে আলফা কমা বিটা আমরা কি করলাম? বের করে ফেললাম। ক্লিয়ার? তাহলে আমরা আলফা কমা বিটা বের করতে পারবো কিনা জাস্ট তোমরা এইটা আমাকে বলো। আলফা আলফা কমা হচ্ছে বিটা, এটা আমরা বের করতে পারবো কিনা? আলফা কমা বিটা, আলফার মান কত? আলফার মান হচ্ছে 9/8 কমা বিটার মান কত? বিটার মান হচ্ছে 1। তো আলফা কমা বিটা এটা আমাদের এর মান, আলফা কমা বিটা কার মান? এর মান না? বুঝছো এটা? ক্লিয়ার হইছো? তাহলে শোনো আরো দু একটা প্র্যাকটিস করি, তাহলে গিয়ে তুমি এর মানটা কিভাবে খুব দ্রুত বের করা যায় এটা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা পরেরটাতে আসো। আগে বলো কার দ্বিঘাত? এক্স এর দ্বিঘাত। তাহলে এক্স এর একঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করব, তাহলে এক্স এর একঘাতের সহগকে -2 দিয়ে যদি ভাগ করে তাহলে আলফার মান পাবা। কার মান পাবা? আলফা, কারণ এবার তো এক্স এর একঘাতকে ভাগ করতেছো, তাহলে বলো এক্স এর একঘাতকে -2 দিয়ে ভাগ করলে আমরা আলফার মানটা পেয়ে যাব না? আলফার মানটা বলতো কত আসে? একঘাতের সহগ হচ্ছে -4, -2 দিয়ে ভাগ করতে বলছি, তাহলে 2 পাওয়া যায়। দেখছো আলফার মান কিন্তু পেয়ে গেছো 2। এবার এই 2টা যদি তুমি এক্স এর জায়গায় বসাই দাও তুমি পেয়ে যাবে ওয়াই এর মান। তাহলে বলতো 2টা যদি এখানে বসাই দিই, তাহলে 2 স্কোয়ার -4 × 2 -2y + 1 = 0। তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। ধরো এখানে 4 আছে, -8 আছে, তাহলে -4 -3, ওই পাশে গেলে +3, তাহলে ওয়াই এর মানটা হবে হচ্ছে তোমার -3/2 হবে। তার মানে এখানে বিটার মান আসলে কত? -3/2। তাহলে বলো তো আলফা বিটার মান তাহলে কত দাঁড়াইলো? আলফা বিটার মান দাঁড়াইলো যেটা আমাদের আসলে এ শীর্ষবিন্দু, যেটা আলফা বিটার মান দাঁড়াইলো 2, -3/2। ক্লিয়ার? বুঝছো? শীর্ষবিন্দু কি পারবা? আরো প্র্যাকটিস করি দেখি। দেখো এটা এমসিকিউতে আসছে, এমসিকিউতে আসছে কি বলছে? এত পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করো। কি বিন্দু? শীর্ষবিন্দু। তুমি দেখবা আগে কার দ্বিঘাত, কার দ্বিঘাত? এক্স স্কোয়ারের দ্বিঘাত, মানে এক্স এর দ্বিঘাত। তাহলে এক্স এর একঘাতের যে সহগ এটাকে -2 দিয়ে ভাগ করো। বলো তো একে -2 দিয়ে ভাগ করলে কি -6 না? -6 না? তাহলে আলফার মান হচ্ছে -6। তুমি এখানে অপশনে চেক করবা কোথায় কোথায় আলফার মান -6 দেওয়া আছে। তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু +6, তার মানে এই অপশনটা অলরেডি বাদ। এখানেও +6, এই অপশনটা অলরেডি বাদ। তাহলে আনসার হবে এ এবং সি, এ এবং সি যে কোনো একটা। তাহলে তুমি এখন এবার তোমার বিটার মানটা বের করা দরকার না? তাহলে তুমি আলফার মানটা যে -6 এটা জাস্ট এক্স এর জায়গায় বসাবা। বলো তো এক্স এর জায়গায় বসাইলে কত দাঁড়াচ্ছে? এক্স এর জায়গায় বসাইলে কত দাঁড়াচ্ছে? এখানে -6 এর স্কোয়ার প্লাস -6 প্লাস 3y, রাইট? তাহলে এখানে কত হচ্ছে বলো তো? 36, আমি ক্যালকুলেটর নেই, এখানে কত হচ্ছে? 36 -12 × 6 ভাগ, ওই পাশে গেলে 36/3, 12 আসবে। তাহলে ওয়াই এর মান আসবে হচ্ছে জাস্ট 12। তাহলে ওয়াই মানে কি? বিটার মান না? ওয়াই মানে কি বলো তো? বিটার মান। তাহলে আমাদের -6, -6,12 এটা হচ্ছে আনসার। বুঝছো? ক্লিয়ার? সমস্যা না, আরও প্র্যাকটিস করি।
এত প্যারা খাওয়ার দরকার নাই। এবার আসো, তাহলে আমরা পেয়ে গেছি এটা বলছে এত পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করো। তাহলে পরাবৃত্তরে কি সব কিছু দুই পাশে না, সব কিছু এক পাশে নিয়ে আসো, নইলে ঝামেলা হয়ে যাবে। ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। কার দ্বিঘাত? ওয়াইয়ের দ্বিঘাত। তাহলে ওয়াইয়ের এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে -2 দিয়ে এটাকে ভাগ করলে আমরা বিটার মান পেয়ে যাব। বলো -2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয় না? তাহলে দেখো তো এখানে 4 কয়টাতে আছে? 4 কয়টাতে আছে? 4 হচ্ছে এইটাতে নাই। ও মানে 4ই তো লাগবে। এইটাতে আর এটাতে 4 আছে, বাট এগুলাতে কিন্তু 4 নাই, মানে -4 আছে। বিটার মানটা -4 না, এগুলো হবে না। তাহলে অপশন হবে ক আর খ। তাহলে এবার বিটার মানটা, এই যে বিটার মানটা আমি এখানে বসাই দিব। তাহলে বিটার মান বসাও, এখানে ওয়াইয়ের মানটা বসাও। তাহলে 4 এর স্কোয়ার -4x -8 ইন্টু 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি মানটা বের করতে পারবো না। এখানে 32 ও 36, না না 4 বার এই 4টা 32, এখানে 16। ও হ্যাঁ, তাহলে 32 থেকে 16 বাদ দিলে এখানে হচ্ছে -16, ওই পাশে গেলে +16। তাহলে x মানে x এর মান মাইনাস আসবে আর কি, x এর মানটা -4 আসবে। তাহলে আমাদের আলফার মান আসলে -4। আসলে এত কিছু কি লেখা লাগে না, বুঝছো? তোমাদের তো বোঝানোর জন্য লিখতেছি। তাহলে আমাদের আনসার কোনটা বলো তো? আমাদের আনসার হচ্ছে বি নাম্বারটা। আনসার হচ্ছে বি নাম্বারটা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? তাহলে আমরা এখানে যে এর মানটা পাইলাম, এর মানটা পাইলাম হচ্ছে আমাদের, এর মানটা পাইলাম হচ্ছে -4, +4। তাহলে আমরা কি আলফা বিটা বের করা শিখে গেছি না? আলফা বিটা বের করা শিখে গেছি না? এখন একটা মজার বিষয় দেখো, তুমি কি কি শিখে আসলা বলো তো এখন পর্যন্ত? তুমি এ বের করা শিখছো, আলফা আর বিটা বের করা শিখছো, রাইট? তোমার তোমার জাস্ট এই তিনটা জিনিস তুমি যদি একবার বের করে ফেলতে পারো, তাইলেই ভাই তোমার সব জিনিস সহজ হবে, আলফা, বিটা এবং এ। তাহলে আমরা এর মানটা কেমনে বের করা শিখলাম? এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করব, রাইট? আর আলফা বিটা কেমনে বের করব? আলফা বের করতে পারবো সহজেই যদি x এর দ্বিঘাত থাকে, তার এক ঘাতের সহগকে ভাগ করতে হবে কি দিয়ে? -2 দিয়ে, রাইট? আর বিটা বের করব কেমনে? y এর যদি দ্বিঘাত দেওয়া থাকে, তার এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করব। কথাটা বুঝছো? ক্লিয়ার হইছো? আচ্ছা, লাগলে তুমি এগুলো লিখে নিতে পারো যে এটার পরিচয় কি, এটার পরিচয় কি, এটার পরিচয় কি। আর আলফা বের করে ফেলতে পারলে বিটা বের করতে পারি, বিটা বের করে ফেলতে পারলে আলফা বের করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো আমাদের এস এবং জেড এর কাছে, এস এবং জেড এর কাছে। আচ্ছা, এস এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে একটু চিন্তা করো, একটু আগে তোমাদের আমি এটা বুঝাইছি না? বলো তো এখানে, এখানে আলফা, এর মান আলফা আর বিটা, তাই না? আচ্ছা বলো তো এস এর মধ্যে চেঞ্জ হয়েছে কি? আলফা চেঞ্জ হয়েছে না, এক্স এর মান চেঞ্জ হয়েছে, বাট বিটার মানটা কি চেঞ্জ হয়েছে? বিটার মান কিন্তু চেঞ্জ হয় নাই। আবার এখানে জেড এর মধ্যে কি আলফা চেঞ্জ হয়েছে, বিটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই, রাইট? তার মানে তুমি এইটা মনে রাখবা, যখন এসটা হচ্ছে এর সাথে মানে আলফার সাথে এ অ্যাড হবে কিন্তু বিটা অ্যাড হবে না, মানে বিটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। কখন জানো এটা কখন হবে? যখন এটা এক্স এর এক ঘাত থাকবে। সমীকরণটা যখন কার এক ঘাত থাকবে বলো তো? এক্স এর এক ঘাত থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? আর আর যদি এমন হইতো, যদি এমন হইতো যে এইখানে তোমার সমীকরণটা হচ্ছে এরকম যে আরে সমীকরণটা হচ্ছে তোমার আলফা চেঞ্জ হচ্ছে না বাট বিটার সাথে এ অ্যাড হচ্ছে, এটা কখন হবে জানো? যখন ওয়াই এর এক ঘাত। আমি প্র্যাকটিস করাবো, তোমাদের টেনশনে কিছু নাই, জাস্ট আমি এখানে একটু জাস্ট থিওরিটা বুঝাই দিচ্ছি, এরপরে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আর ভাই এটা একদম সেম জিনিস, সেম জিনিস, শুধু এখানে আলফার সাথে এটা অ্যাড হবে না, মাইনাস হবে, ঠিক আছে? সাথে বিটা হবে, বুঝতে পারছো? আর এখানেও সেম জিনিস, শুধু এখানে আলফা এবং বিটার সাথে এ অ্যাড হবে না, মাইনাস হবে, ঠিক আছে? কথা বুঝছো? আচ্ছা, এবার তোমাদের একটা মজার বিষয় দেখাই, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখো, বলো তো এখানে এই যে এই সমীকরণটাতে, এই সমীকরণটাতে কার দ্বিঘাত? ওয়াই এর দ্বিঘাত না? যার দ্বিঘাত, যার দ্বিঘাত তার মান চেঞ্জ হয় না, তার মান চেঞ্জ হয় না, যার দ্বিঘাত তার মান চেঞ্জ হয় না, কিন্তু এক ঘাতের মানটা জাস্ট কি হবে? চেঞ্জ হবে। কথা বুঝছো? যার দ্বিঘাত তার মান চেঞ্জ হয় না, শুধু এক ঘাতের মান কি হবে? চেঞ্জ হবে। দেখো দেখো তো এখানে এক্স এর এক ঘাত না, এক্স এর এক ঘাত থাকলে দেখছো এক্স এর মান চেঞ্জ হয়, জাস্ট একটা এ অ্যাড হবে, এ
মাইনাস হবে। আবার এখানে ওয়াই এর এক ঘাত, তাহলে ওয়াই এর মান চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? আমরা প্র্যাকটিক্যালি দেখি, এটা এমসিকিউ করি, তাহলে তোমার জন্য জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো সবাই। এবার এই ম্যাথটাতে আবার আসো, এই ম্যাথটাতে আমরা আবার আসি। ঠিক আছে? এবার আমরা বের করব কার মান বলো তো? এবার আমরা একবারে 3টা জিনিসই বের করা শিখব। কি কি জিনিস? যে ভাই মাত্র তো আপনি এর মান বের করে শিখে মানে এর মান বের করা শিখেছে, তাই না? এবার আমরা একবারে 3টা জিনিসই বের করব, আমরা মানে একবারে প্র্যাকটিস করে ফেলবো। তাহলে এ, মনে করো যে এস, মনে করো এখানে কি জেড। ঠিক আছে? আচ্ছা, ধরো আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, তুমি অন্য আর কোনো দিকে তাকানোর দরকার নেই, জাস্ট তুমি সমীকরণের দিকে তাকাও। তোমার প্রথম কাজ, আমরা কি বলছিলাম যে এর মান বের করা, আলফার মান বের করা, বিটার মান বের করা না? এখন তোমাকে আমি একদম সবগুলো একবারে শিখাবো যে তুমি আসলে কিভাবে মানে এমসিকিউতে কিভাবে দ্রুত আনসারটা করে আসতে পারবা। ঠিক আছে? আচ্ছা, বলো এখানে কার দ্বিঘাত, কার দ্বিঘাত? ওয়াই এর দ্বিঘাত। তাহলে ওয়াই এর এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করো। বলো -2 দিয়ে ভাগ করলে কি 1 হয় না? 1 হয় না? তাহলে মনে রাখবা এখানে এই যে বিটার মান কি 1 না, এবং এটা কি দ্বিঘাতের মান না? দ্বিঘাতের মান না? তাহলে সবগুলাতে দ্বিঘাতের মানটা আসলে কোনো চেঞ্জ হবে না। এই সবগুলাতে দ্বিঘাতের মান হচ্ছে 1, দ্বিঘাতের মানের কোনো চেঞ্জ হবে না। বুঝছো? ঠিক আছে? দ্বিঘাত কিন্তু চেঞ্জ হয় নাই, দ্বিঘাত কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে খেয়াল করে এবার আমরা একটু আগে দেখে আসছি যে এক্স এর মানে ওয়াই এর মান যখন 1 বসাইছি, আমরা ওয়াই এর মান 1 বসাইলে এক্স এর মান কি 9/8 পাইছিলাম না? তার মানে এটা কার মান? আলফার মান না? তাহলে আলফার মান তো আমরা বের করা শিখছি, তার মানে আলফার মান যে একটু আগে আমরা 9/8 বের করছি, এটা কিন্তু আমরা সবাই বের করে ফেলতে পারবো, রাইট? তার মানে তখন এর ভ্যালুটা কি হবে? 9/8 হবে, 9/8। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই এস এর আর জেড এর ভুজের মানটা কি হবে? এস আর জেড এর ভুজের মান কি হবে? জাস্ট 9/8 যেটা আলফা, 9/8 যেটা, তার সাথে এ অ্যাড হবে। তাহলে এর মান কই থেকে পাবেন ভাই? আবার এই যে এর মান যেটা শুধুমাত্র এক ঘাত, তার সহগকে -4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলতে এক্স এর সহগকে -4 দিয়ে ভাগ করলে কত? -2 না? এই যেখানে এর মান তো -2, তাহলে এখানে একটা -2 দিবা, মানে যোগ করতে গেলে তো -c হয়ে যাবে, তাই না? তাহলে এখানে ভুল করতেছি। আচ্ছা, এখানে কি দিব না, প্লাস না দিয়ে আমরা ডিরেক্ট -2 দিয়ে দিব, -2। বুঝা গেছে? আর এখানে কত? 9/8 এর সাথে কি আসবে? +2 হবে, +2 হবে। বুঝছো? তাহলে একটু সামারি করি, এখানে একটু সামারি করে আমি অনেকগুলো এমসিকিউ করাবো, তাহলে তোমাদের জন্য জিনিসটা একদম প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো, মানে এখানে তো অনেকগুলো কন্ডিশন, তো এই জন্য আমাদের হয়তোবা মানে শুরুতে একটু ঝামেলা লাগতে পারে। ঠিক আছে? বাট স্টিল তুমি একবার বুঝে গেলে জিনিসটা একবারে সহজ ভাই, তুমি খুব দ্রুত আনসার করে ফেলতে পারবা। খেয়াল করে আবার বলি, যার দ্বিঘাত তার এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করবা। তাহলে আমরা পাইলাম কি এখানে? ওয়াই এর দ্বিঘাত, তাহলে ওয়াই এর এক ঘাতকে -2 দিয়ে ভাগ করলাম, -2 দিয়ে ভাগ করলে বিটার মানটা 1 আসে। তার মানে সমস্ত বিন্দুতে বিটার মান 1, এটা চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কে? এক্স এর মান চেঞ্জ হবে। তাহলে বিটার মান থেকে আমরা বিটার মানটা কিন্তু ওয়াই এর জায়গায় বসিয়ে দিয়ে এক্স এর মানটা বের করে ফেলতে পারি, মানে আলফার মানটা বের করতে পারি। তো আলফার মানটা আসছে কত আমাদের? 9/8। তাহলে আমাদের শীর্ষবিন্দুর তো ভুজের মান তো আলফাই, 9/8 অ্যাড করলাম, তাই না? কিন্তু আমাদের তো ভুজের মানটা তো এস এ আর জেড এ চেঞ্জ হবে, এস এ হবে প্লাসে, জেড হবে মাইনাসে। তাহলে আবার এ কই থেকে পাবো? এ যে আমরা বের করছি, এ আমরা বের করা শিখছিলাম, শুধুমাত্র যার এক ঘাত থাকবে তার সহগকে -4 দিয়ে ভাগ করলেই এ পাওয়া যায়। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম -2, এই -2 এখানে অ্যাড করছি, এখানে অ্যাড করছি, মানে এখানে -2 অ্যাড করলে তো -2ই থাকবে, আর এখানে বিয়োগ করছি, বিয়োগ করলে +2 হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? চলো আমরা প্র্যাকটিস করি ভাই, একটু প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। খেয়াল করো এখানে, তোমরা এবার নিজেরা একটু প্র্যাকটিস করো, লাগলে ভিডিওটা পজ দিয়ে এরপরে ভাইয়া, এরপরে তুমি দেখো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আবার কি এ, আবার আলফা, আবার কি বিটা, আবার এখানে বিন্দুগুলা কি এ, এস এবং জেড, রাইট? বিন্দুগুলা এ, এস, জেড সবগুলো একবারে বের করা শিখবো। বলো বলো কার দ্বিঘাত? এক্স স্কোয়ারের দ্বিঘাত, মানে এক্স এর দ্বিঘাত। তাহলে এক্স এর এক ঘাতকে -2 দিয়ে ভাগ করব। বলো এক্স এর এক ঘাতকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, রাইট? 2 হয়। তাহলে আমাদের আলফার মান 2।
আলফার মান 2 মানে দ্বিঘাতের সহগের মান যেহেতু 2, তাহলে এখানে সমস্ত বিন্দুতে ভুজের মান হবে 2। তাহলে চেঞ্জ হবে কার মান? কোটির মান। তাহলে কোটির মান কেমনে চেঞ্জ হবে? এখানে হবে বিটা, এখানে হবে বিটা প্লাস এ, এখানে হবে বিটা মাইনাস এ। এখন প্রশ্নে বিটা কেমনে বের করবেন ভাই? তাহলে বিটা কেমনে বের করি আমরা বলো তো? আলফার মান 2 বসায় দিয়ে পরে ওয়াই এর মানটা বের করলে বিটা বের হয়ে যাবে। তাহলে বিটা তো আমরা একটু আগে বের করেই আসছি -3/2। তাহলে এখানে কিন্তু আমাদের বিটার মান হচ্ছে -3/2। এখানেও বিটার মান -3/2, বাট তার সাথে একটা এ অ্যাড হবে। আবার এখানে কিন্তু -3/2, তার সাথে থেকে এ মাইনাস হবে। এর মান কই থেকে পাবা? এর মান কই থেকে পাইছি? এর মান পাইছি যার এক ঘাত তার সহগকে -4 দিয়ে ভাগ করে। তাহলে বলো -2 কে -4 দিয়ে ভাগ করলে কি হাফ না? তাহলে এখানে এর মান হচ্ছে হাফ। তাহলে এই যে এখানে অ্যাড করবা হাফ, এখানে হাফ বিয়োগ করবা। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? পারবা? দেখি চলো আমরা এমসিকিউ দেখি। তাহলে আমরা এখানে কিন্তু শীর্ষবিন্দু বের করা শিখছিলাম, তাই না? তো এখান থেকে এবার এই যে এখান থেকে সবগুলো তুমি কেমনে বের করবা বলো দেখি, বলো। তাহলে আমরা এটা কি ক্লিয়ার হই সবাই? সো এবার খেয়াল করে দেখো আবার এ এস জেড, এ এস জেড। এবার আরো দ্রুত বের করা শিখবো। বলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের দ্বিঘাত, এক্স এর দ্বিঘাত, তাহলে তার এক ঘাতের সহগকে কি দিয়ে ভাগ করব? -4 দিয়ে ভাগ করব। তাহলে কত আসে? -3 আসে। তার মানে এই সব জায়গায় ভুজের মান -3, সব জায়গায় ভুজের মান কত? -3। আচ্ছা -3 যদি আমি এক্স এর জায়গায় বসে তাহলে ওয়াই এর মান পেয়ে যাবো না? ওয়াই এর মান দেখো 12 পাইছিলাম, মানে বিটার মানটা যেটা। তাহলে এখানে বিটার মান হবে 12, এখানে 12 প্লাস সামথিং হবে, এখানে 12 মাইনাস সামথিং, 12 প্লাস সামথিং, এখানে মাইনাস সামথিং। তাহলে মাইনাস সামথিংটা কি? এর মান। তাহলে এর মান পাবো কোথা থেকে? এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করে। এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করলে কত? -3/4। তাহলে এখানে -3/4 অ্যাড করতে হবে, এখানে হচ্ছে +3/4 অ্যাড করতে হবে। মানে সরি, মানে এখানে -3/4 অ্যাড করতে হবে আর কি। তাহলে মাইনাস মাইনাস এখানে মাইনাস না দিয়ে একবার -3/4 দিয়ে দিই, এখানে প্লাস করে দিয়ে 3/4 দিয়ে দিই। বুঝতে পারছো? ক্লিয়ার? পারবো? ঠিক আছে, তো দেখি আমাদের কতক্ষণ টাইম লাগে। এবার একটা এমসিকিউ দেখবো, কতক্ষণ আমাদের টাইম লাগে দেখি। খেয়াল করো এখানে কিন্তু আমাদের এরকম আছে, বুঝছো? আমাদের কিন্তু উদ্দীপকটা দিয়ে, আমাদের কিন্তু উদ্দীপক দিয়ে এরপরে কিন্তু দুইটা কোশ্চেন করে। প্রথমটাতে বলে এই শীর্ষবিন্দু বের করো, দ্বিতীয়টাতে বলে কিন্তু উপকেন্দ্র বের করে, এরকম বলে না? সো আমাদের এটা দেখতে হবে আর কি। আচ্ছা, তো আমরা একটু পড়াটাতে যাই, যাই না কেন? আচ্ছা, এইখানে আসো, এটা তোমরা পারবা, মানে যেহেতু অলরেডি করে ফেলছি। আমরা একদম আরেকটা নতুনটাতে যাই। কি বলছে? বলছে এত পরাবৃত্তের শীর্ষের সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, আমি শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে আমাদের। আমরা একটু জিরাই নিলাম, 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড জিরাই নিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো জিরানোর পর এবার ধরো আমরা ম্যাথটা করব। তো সবগুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে y² - 4x - 4y + 8 = 0। ধরো তুমি শুধুমাত্র নিজে করবা না, তুমি তোমার বন্ধুদের বুঝাবা, ঠিক আছে? তাহলে বন্ধুদের বুঝাইতে হলে কি করবা? তুমি y এর দ্বিঘাত না, y এর এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করো। তাহলে y এর এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয় না? 2 হয় না? তার মানে তোমার এখানে বিটার মান 2। তাহলে আমাদের যে এ এস জেড তিনটার মান বের করতে বলা হয়, তাহলে আমরা সেখানে বিটার মান পেয়ে গেছি 2, বিটার মান 2, বিটার মান 2, বিটার মান 2। ক্লিয়ার হইছে? তাহলে বলো তো এখানে আমাদের কি অ্যাকচুয়ালি পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছে না? তাহলে এই যে 2 পেয়ে গেছি আমরা। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এবার বের করতে হবে কি? আলফার মানগুলা। তাহলে আমি যে 2 যদি এখানে বসাই, বলো 2² মানে কত? 4 - 4x, 2 বসাই -8 + 8 = 0। তাহলে এটা বাদ, এটা এই পাশে গেলে x এর মান আসবে 1। তাহলে আমরা আলফার মান পেয়ে গেছি 1। তাহলে আমাদের তো এইখানেও আলফা মান অ্যাড হবে, একটা প্লাস অ্যাড হবে, এখানে আলফা অ্যাড হবে, একটা মাইনাস অ্যাড হবে। তাহলে এখানে অ্যাড করব কি? এর মান। কার মান? এর মান। বলো তো এর মান কেমনে বের করব? এক ঘাতের পিওর এক ঘাত, যেটা পিওর এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করব। তাহলে -4 দিয়ে ভাগ করলে কত? 1 হয় না? তাহলে এখানে 1 অ্যাড করব, এখানে 1 বিয়োগ করব। বুঝতে পারছো? তাহলে এখানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে বলো তো? 2,2 দাঁড়াচ্ছে। আর এখানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 0,2 দাঁড়াচ্ছে। দেখছো আমি সব বের করে ফেলতে পারছি। ক্লিয়ার? এখন তুমি বলো ভাই অনেক টাইম লাগছে, তুমি তো অনেকক্ষণ গল্প গুজব করছো, বসাইছো মানে বুঝাইছো, রাইট? সো এতক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা,
তো এবার পরেরটাতে যাই, বলছে এত বিন্দুর উপকেন্দ্র বের করো। তো ধরো আমরা শুধুমাত্র উপকেন্দ্র বের করবো, এখন শুধুমাত্র এস বের করো, সব কিছু বের করবো না, ঠিক আছে? তাহলে বলো কার দ্বিঘাত? ওয়াই এর দ্বিঘাত। তাহলে ওয়াই এর এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করো। -2 দিয়ে ভাগ করলে কত? -1 না? তুমি দেখো এখানে -1 কয়টাতে আছে? -1 3টাতে আছে, শুধুমাত্র এটাতে নাই, এটা বাদ। ওকে, সো -1টা পুরো সমীকরণে ওয়াই এর জায়গায় বসাও। বলো তো এখানে -1 বসালে কত? +1, এখানে +4x, এখানে -1 বসালে -2, -8 = 0। তাহলে এখানে কত? -10, -9 + 9, তার মানে x এর মান এখানে হবে 9/4, রাইট? তাহলে এখানে আমাদের আলফার মান পেয়ে গেলাম 9/4। অ্যাড করতে হবে কার মান? এর মান অ্যাড করতে হবে, এর মান অ্যাড করতে হবে। তাহলে এ কই থেকে পাবো? এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করে। তার মানে এখানে এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করলে কত হবে? -1। তাহলে -1 অ্যাড করে দাও। -1 অ্যাড করে দিলে কত আসে বলো তো? -1 অ্যাড করে দিলে কত আসে? এখানে আসে 5/4। তাহলে 5/4 কত? এই যে এটা আনসার, 5/4। বুঝছো? ক্লিয়ার হইছো? বোঝা গেছে? চলো আরেকটা করি, চলো এখানে আরেকটা করি। এত কনিক্সের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। একটু মনোযোগ দিও, এখানে একটা ঝামেলা আছে। এটা আমি প্রথমে কেন বলি নাই, কারণ প্রথমে বললে তোমাদের সব কিছু গোলমাল পাকায় যেত। দেখো তো এখানে যার দ্বিঘাত তার কিন্তু সহগ হচ্ছে 3, দ্বিঘাতের সহগ 1 থাকতে হবে। দ্বিঘাতের সহগ যদি প্রশ্নে দিয়ে দেয় এটাকে 1 বানাইতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই পুরা সমীকরণটাকে আগে 3 দিয়ে ভাগ করা। তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে? y² - 10y + 5/3x + 55/3। বুঝতে পারছো জিনিসটা? এবার এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে বলো তো এখানে s এর স্থানাঙ্ক বের করতে হলে যার দ্বিঘাত তার এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে y এর দ্বিঘাত, তাহলে y এর এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ -10 কে -2 দিয়ে ভাগ করলে 5 আসবে। তার মানে বিটার মান হচ্ছে 5। এখানে 5 কটাতে আছে? 5 আল্লাহর ওয়াস্তে সবগুলাতে দেওয়া আছে। তার মানে এখানে কিন্তু অপশন যে কোনোটা হইতে পারে। আচ্ছা, তাহলে আমাদের দরকার কার মান? আলফার মান আর এর মান, তাই না? তাহলে আলফার মানটা কেমনে বের করব? এই 5টা আমি যদি এই সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা আলফার মানটা পেয়ে যাব। তাহলে 5টা যেখানে বসাও, তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবা, রাইট? তাহলে আমি 5টা এখানে বসাই দিলে আমাদের টোটালটা থেকে আমরা কার মান বের করবো? এক্স এর মানটা বের করবো, যেটা আমাদের আলফা হিসেবে কাজ করবে। বোঝা গেছে? প্লাস এখানে কি অ্যাড হবে? এর মান অ্যাড হবে। এ মানে কি? এ মানে যার এক ঘাত তার সহগকে -4 দিয়ে ভাগ করব। তাহলে বলতে এক্স এর এক ঘাত তার সহগকে -4 দিয়ে ভাগ করলে এখানে কত আসবে বলো তো? এখানে 5 / -12 চলে আসবে না? তো এখানে হচ্ছে -5/12 আসবে। আলফার মানটা তুমি এখানে জাস্ট বের করে বসাই দিবা। বোঝা যাচ্ছে এখানে ক্যালকুলেশনটা একটু বড়, বুঝতে পারছো? ক্লিয়ার? পারবো? আচ্ছা, তো গেল এটা। এরপরে কি বলছে? এত পরাবৃত্তির উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে কিন্তু অনেক কিছু নাই, খুব কম জিনিসপত্র আছে, বাট দ্বিঘাতের কি সহগ আছে। তাহলে দ্বিঘাতের সহগকে হচ্ছে গিয়ে অবশ্যই 2 দিয়ে ভাগ করে নিতে হবে এক ঘাত বানাইতে হইলে। তাহলে আমরা কাজ করি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, বা এইখানে তুমি খুব দ্রুতই বের করতে পারো। আচ্ছা, আমরা ওই কনসেপ্টটাতেই যাই, মানে ধরো সব কিছু যদি একবারে গোলমাল পাকায় ফেললে সমস্যা আবার। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? y² - 5/2x। বোঝো নাই? তাহলে বলো এখানে কার দ্বিঘাত? y এর দ্বিঘাত। তাহলে তার এক ঘাতের সহগকে -2 দিয়ে ভাগ করব। তাহলে তার এক ঘাত কি আছে? নাই। তার মানে এখানে অলরেডি বিটার মান 0। এক ঘাতের সহগ যেহেতু নাই, বিটার মান কত? 0। তাহলে এখানে আমাদের অপশনে কিন্তু 2টা আছে, আর বাকিগুলোতে কিন্তু বিটার মান দেওয়া আছে, এগুলো অলরেডি বাদ। ঠিক আছে? এই যে এই বি আর ডি হচ্ছে যে কোনো একটা আনসার হবে। এবার বলো তো তাহলে আমরা এক্স এর মানটা, আলফার মানটা কেমনে বের করব? এইটার মান যদি আমি মানে ওয়াই এর মান 0 বসাই তাহলে এক্স এর মান তো 0ই হয়ে যাবে, রাইট? তার মানে এখানে আলফার মানটাও 0, প্লাস শুধু অ্যাড হবে এর মান। তাহলে এর মান বের করব কেমনে? এক ঘাতের সহগকে -4 দিয়ে ভাগ করব। এটাকে -4 দিয়ে ভাগ করলে 5/8 আসবে, 5/8 আসবে। তাহলে আনসার হচ্ছে 5/8, 5/8, বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, জাস্ট এক ঘাতের সহগ, এগুলো কোনো ম্যাথ হইলো বলো? এগুলো ধাপ ধাপ বের করা যায়। ঠিক আছে, তোমাদের আমি একটু সময় নিছি টপিকগুলো পড়াইতে, বাট
একদম যেন তোমার কাছে সবকিছু পানির মতো সহজ হয়ে যায়, ওইটাই ট্রাই করেছি। ঠিক আছে, এখন নিজেরা একটু প্র্যাকটিস করো, দেখবা পরাবৃত্তের এই 4টা টপিক থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে তাহলে তুমি খুব সহজে পেরে যাবা। আর তোমাদের আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। কি রেখা বলো তো? নিয়ামক রেখা। এইটা কিভাবে বের করবা তুমি বলো তো? এই যে এই পরাবৃত্তটার যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখা কোন অক্ষ বরাবর বলো তো? নিয়ামক রেখা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের সমান্তরাল। তা তুমি এটা মনে রাখবা, একটা দ্বিঘাত, যার দ্বিঘাত হয় নিয়ামক রেখাটা ওই অক্ষের সমান্তরাল হয়। যার দ্বিঘাত নিয়ামক রেখাটা কি ওই অক্ষের সমান্তরাল। তাহলে বলো তো, এই যে নিয়ামক রেখাটা, এই যে নিয়ামক রেখাটা তুমি বের করতেছো, এই নিয়ামক রেখার মধ্যে এই নিয়ামক রেখাটা কি ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং। আবার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ওয়াই ইকুয়াল টু সামথিং, রাইট? এটা তো জানো তোমরা, তাই না? তার মানে তুমি এইভাবে মনে রাখতে পারো যে নিয়ামক রেখা হচ্ছে যার এক ঘাত সেটা ইকুয়াল টু সামথিং হবে, সেটা ইকুয়াল টু কি হবে? সামথিং হবে। এখন কথা হচ্ছে ভাই তাহলে কেমনে বের করবো জিনিসটা? আচ্ছা একটু এই দিকে তাকাই, এবার এদিকে তাকাই। বলতো নিয়ামক রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? নিয়ামক রেখাটা জেড বিন্দু দিয়ে যায়, তাই না? এখন তুমি এখানে বলো তো, তুমি জেড বিন্দু প্রথমে বের করলা, বের করার পর তুমি দেখো তো এখানে কার এক ঘাত, কার এক ঘাত বলো তো? এক্স এর এক ঘাত না? এক্স এর এক ঘাত না? তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এখানে যা আছে তা, মানে এক্স ইকুয়াল টু এই যে জেড এর মানটা আর কি, এক্স ইকুয়াল টু জেড এর মানটা। তো জেড এর মানটা কত? 9/8 প্লাস 2 রে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই। বুঝতে পারছো? পরেরটাতে আসো, এখানে কার এক ঘাত বলো তো? ওয়াই এর এক ঘাত না? তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু সামথিং হবে, ওয়াই ইকুয়াল টু হবে সামথিং। সামথিংটা কত সেটা বলো তো? -3/2 -1/2। বোঝা গেছে? আবার এখানে আসো, এটা কার এক ঘাত বলো তো? ওয়াই এর এক ঘাত। তাহলে নিয়ামক রেখাটা হবে ওয়াই ইকুয়াল টু সামথিং, সামথিংটা কার মান? জেড বিন্দুর কোটির মান। এখানে 12 প্লাস 3/4, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। দেন এখানে আসো, এখানে আমাদের, আর এটা তো আমরা করে ফেলছি, এখানে জেড বিন্দু, জেড বিন্দুর মধ্যে বলতো আগে বলো কার এক ঘাত? এক্স এর এক ঘাত। তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু, নিয়ামক রেখাটা হবে এক্স ইকুয়াল টু কি? সামথিং। সামথিংটা কোনটা? সামথিংটা হচ্ছে এই যে জেড এর ভুজের মান। তাহলে জেড এর ভুজের মান কত? 0। তাহলে এক্স ইকুয়াল টু 0। বুঝতে পারছো? আর কি করা দরকার আছে? তাহলে পারবো না সবাই? একটু শোনো, এটা প্র্যাকটিস করতে হবে। আর এই যে এর কথা বললাম, আলফার কথা বললাম, বিটার কথা বললাম, এগুলো কি কি বলছি এগুলো তোমাকে একটু নোট ডাউন করে রাখতে হবে, যেন তুমি তোমার যে এইচএসসি পরীক্ষা বা কলেজের পরীক্ষাগুলো তার আগ মুহূর্তে যেন তুমি প্র্যাকটিস করতে পারো। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আবার নেক্সট কোনো একটা সুন্দর শর্টকাট নিয়ে হচ্ছে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।